মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে মহারাষ্ট্রের নাভিতে সেখানে ত্রিপুরা ভবনের যে প্রস্তাবিত জায়গা রয়েছে নাভি মুম্বাইতে, সেই প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। সেখানে ত্রিপুরা ভবন হবে, আগেই সেই উদ্যোগ ডাক্তার মানিক সাহা নিয়েছিলেন এবং তিনি বারবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে যে বোঝাতে পেরেছেন তার খবর আপনারা অনেক আগেই জানতে পেরেছেন। সেদিক থেকে সেই প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন বা এই সময়ের মধ্যে যে দৃশ্য আপনারা দেখছেন সেই পরিদর্শনকালের সেই দৃশ্য মুম্বাইয়ের নাভিতে সেখানে প্রস্তাবিত ত্রিপুরা ভবনের স্থান পরিদর্শন করতে গিয়ে পদস্থ আধিকারিকদের সঙ্গে যেমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি গোটা বিষয়টি সেখানে তিনি জানার চেষ্টা করেছেন। আমরা সরাসরি সেই দৃশ্য দেখব, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া শুনব। On ground floor and first floor, we will be covering all the office area, and first floor there will be a dining area, kitchen, store. Above the floor there will be a service area. So we will be taking care of the service pipeline that will not be in the house. On the third floor there will be only VVIP room and VIP rooms, 5 numbers of VIP rooms. On the fourth floor, there will be a 1 BHK, 2 BHK, 3 numbers of 2 BHK, and 1 number of 3 BHK. That will be 1 ক্যান্সার হসপিটাল হোম প্রদান। অনেকদিন ধরে আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে, তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি। আমি আজকে ভোট টেকিং সিরিমনিতে, আপনারা জানেন যে আজকে এখানে ভোট টেকিং সিরিমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন। তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম, জায়গাটা দেখে নিই। তো দেখে খুব ভালো লাগলো, খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে। যে সব দিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিকে সামনেও আছে পেছনেও আছে, দুদিকে রাস্তা হচ্ছে। এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন। তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে, আমি দেখেছি 1-2 জায়গায় হয়তো বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। তো আমরা অলরেডি প্রায় 100 কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি। তো সেই অনুযায়ী জায়গাটা আমরা নিয়েছি। আজকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই মুম্বাইতে আসবে, থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী কি বলেছেন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন Web24।